আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আপনাদের সাথে শেয়ার করব কুমড়ো পাতার বড়া রেসিপি। শীতের সময় বাজার ভরপুর থাকে টাটকা শাকসবজি দিয়ে। আর আজকে বাজারে পেয়েছিলাম টাটকা টাটকা কুমড়ো শাক। আর কুমড়ো শাক পেয়ে বাসায় এনে কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে হাতের কাছে থাকা উপকরণ দিয়ে তৈরি করেছিলাম কুমড়ো পাতার বড়া। আর খেতেও হয়েছিল দুর্দান্ত টেস্ট। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু কুমড়ো পাতাগুলো খুব ভালোভাবে বেছে নিচ্ছি। আর এভাবে কিন্তু একটু টান দিলেই কুমড়ো পাতার আঁশগুলো সহজেই উঠে আসে। আর তারপরে কুমড়ো পাতাটা দেখতেই পাচ্ছেন আমি একটু হাত দিয়ে চেপে চেপে এটা একটু নরম করে নিচ্ছি। যেহেতু কুমড়ো পাতা বেশ ধারালো থাকে, তাই চাইলে একটু ডলে ডলে নেওয়া যায় অথবা এভাবে হাত দিয়েও চেপে নেওয়া যায়। তারপর পাতাগুলো খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরতে রেখে দেব। এবার একটা পাত্রে নিয়ে নেব 1 কাপ পরিমাণ ময়দা, তার সাথে দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা, সেই সাথে দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ জিরা গুঁড়া, সাথে দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া, সেই সাথে দিয়ে দেব আধা চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া, আর দিয়ে দেব স্বাদ মতো লবণ। এবার এর মধ্যে দিয়ে দেব একটা ডিম ভেঙে। এই রেসিপিটা সবচাইতে বেশি ভালো হয় একটু চালের গুঁড়া একটু বেসন দিয়ে যদি করা হয়, তাহলে খেতে বেশি ভালো হয়। আজকে আমার হাতের কাছে দুটোর কোনোটাই ছিল না, তাই বলে কি কুমড়ো পাতার বড়া খাবো না? এই জন্যই তো এভাবে তৈরি করে নিলাম। আর এভাবে তৈরি করার পরে বিশ্বাস করেন আমার পরিবারের সবাই কিন্তু অনেক পছন্দ করেছিল। আমিও অনেক পছন্দ করে এটা খেয়েছিলাম। আসলেই এটা ভালো হয়েছিল। আপনারা কিন্তু চাইলে সহজে এভাবে তৈরি করে নিতে পারেন, খেতে কিন্তু মন্দ হয় না। তারপর একটুখানি পানি দিয়ে দেখলেন তো আমি একটা ব্যাটার তৈরি করে নিলাম। এবার একটা পাতা নিয়ে খুব ভালোভাবে এই ব্যাটারের মধ্যে আমি ডুবিয়ে তারপর পাতাটা দুই পাশ ধরে একটু ভাঁজ করে দিচ্ছি। এবার ভাজার জন্য চুলায় একটা প্যানে বেশ খানিকটা তেল গরম করতে দিয়েছি। এবার তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে একটা একটা করে পাতা আমি ব্যাটারে ডুবিয়ে দিয়ে দেব। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু সবগুলো পাতা আমি ব্যাটারের মধ্যে ডুবিয়ে তারপর আমি বড়া মতো করে ভেজে নিচ্ছি। তো 3-4 মিনিট সময় নিয়ে চুলার আঁচটা মিডিয়াম রেখে এটা ভেজে নিতে হবে। আর পাতা সিদ্ধ হতে তো অনেক সময় লাগে না, শুধুমাত্র ওই যে ভিতরের যে ব্যাটারটা থাকে ওটা ভালোভাবে যেন সিদ্ধ হয় সেটা মাথায় রেখে এটা একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। তো আমি প্রায় 4 মিনিট মতো সময় নিয়ে এটা ভেজে নিয়ে তারপর সুন্দর একটা কালার যখন হয়ে আসছে তখন তুলে নিয়েছি। আর আজকের এই সহজ রেসিপি যদি কারোর ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটু শেয়ার করে দিবেন, আর একটা লাইক দিয়ে পেজ ফলো করে পাশে থাকবেন। সবগুলো বড়া তো ভেজে নেওয়া হয়ে গেল। আর এটা কিন্তু গরম ধোয়া ওঠা ভাতের সাথে খেতে যেমন ভালো লাগে, চাইলে কিন্তু বিকালে চায়ের সাথেও খাওয়া যায় অথবা কিন্তু শুধু শুধুও খাওয়া যায়। এটা খেতে অনেক মজার হয়। আর দেখতেই পাচ্ছেন এটা কতটা ক্রিস্পি হয়েছিল। আজ এ পর্যন্ত, কাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।